এসএসসি পরীক্ষা পেছানোর জন্য শিক্ষার্থীদের করা অসহযোগ আন্দোলনের পর আন্তঃশিক্ষা বোর্ডের সর্বশেষ আপডেট কি তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে। এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বলেছে আন্তঃশিক্ষা বোর্ড, চলতি বছরের এসএসসি পরীক্ষা 1 মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ। তবে এই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সময় সংবাদকে বলেছেন, এমনিতেই এসএসসি পরীক্ষা 2 মাস পিছিয়ে গেছে, তার উপরে আবার এই পরীক্ষা শেষ হলে তারপর এইচএসসি পরীক্ষা শুরু হবে, সেটারও রুটিন প্রকাশ হয়ে গেছে। বৃহস্পতিবার 3 এপ্রিল বিকেলে মুঠোফোনে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, এসএসসি পরীক্ষা বিশাল একটি কর্মযজ্ঞ, এখানে শুধু কেন্দ্রই নয়, অনেক বিষয় আছে। পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র পৌঁছে গেছে, কেন্দ্রগুলোর নিরাপত্তার বিষয় আছে, সব মিলিয়ে শিক্ষার্থীদের কেউ কেউ পরীক্ষা পেছানোর যে দাবি করেছে সেটা কোনোভাবেই সম্ভব নয়। পরীক্ষা পেছানোর দাবিগুলো কোনোটারই যৌক্তিকতা নেই উল্লেখ করে তিনি বলেন, তাদের দাবিগুলো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। উল্লেখ্য, আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা 1 মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ। বৃহস্পতিবার এই দাবি শহীদ মিনারের সামনে দাবি আদায়ে কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী পরীক্ষা পেছানোর 2 দফা দাবি তুলে ধরেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, পরীক্ষা 1 মাস পেছানো এবং সব পরীক্ষায় 3 থেকে 4 দিন বন্ধ দেওয়া।